আমি আজকে আমাদের উত্তরবঙ্গের চাম ঘাস রান্না করব। দেখেন আমি এটা কুচি করে কেটে নিছি, সুন্দর করে কাটছি, কাটার পরে আমি ধুয়ে নিছি, ধুয়ে বেছে নিয়ে নিছি। এখন আমি এটা বসে দেবো। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে এখন আমি শাকটা ঢেলে দেবো। শাকটা ঢেলে দেবো, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে পরে আমি নেমে নেব। সিদ্ধ হতে থাকুক, এর মধ্যে আমি অল্প পরিমাণের হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দিতেই হয়। এটা কিছুক্ষণ পরে আমি নামাবো, এটা একটু আস্তে আস্তে সিদ্ধ হতে থাকি। এটা আমি ভাজি করব, এই জন্য আমি হালকা ভাপে সিদ্ধ করে নেব, যাতে গলা না ধরে। অবশ্য গলা ধরবে না, তারপরেও একটু ভাপ দিয়ে নিতে হচ্ছে। হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আমি এটা পানি ছেড়ে নেব। এখন আমি এর মধ্যেই কাঁচামরিচ দিয়ে দেবো। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচটাও সিদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে আমি নাড়তে থাকি। আরো কিছুক্ষণ সিদ্ধ হবে, সিদ্ধ হলেই আমি পানিটা ধরে নেব। পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা ভাজি করতে হয়। এটা ঢাকায় খুব কম পাওয়া যায়, এটা গ্রামের বাড়িতে অনেক পাওয়া যায়, আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে বেশি পাওয়া যায়। সিদ্ধ হতে থাকুক, পরবর্তীতে আমি আবারও ফিরে আসবো। এটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আরো একটু সিদ্ধ হবে, তার কারণ ডাটাগুলো সিদ্ধ হয়নি এখনো। ডাটাগুলো সিদ্ধ হলো, হতে গেলে আরো একটু জাল দিতে হবে। নিচে সামান্য পরিমাণ পানি আছে, ওটা আমি ছেঁকে নিচ্ছি। আরেকটা কড়াই দিয়ে নিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ঢেলে দিচ্ছি। আমি ভালোভাবে নাড়তে থাকবো। যখন বাদামি রং হয়ে যাবে তখন আমি এই শাকটা এর মধ্যে ঢেলে দিয়ে ভাজতে থাকবো। আরো একটু ভাজতে হবে, বাদামি কালার হয়ে গেলে তখন আমি শাকটা ঢেলে দেবো। পেঁয়াজটা আমার বাদামি রং হয়ে গেছে, এবার আমি শাকটা ঢেলে দেবো। শাকটা আমি তেলের উপরে এইভাবে ভেজে নেবো, ভাজলে শাকটা খেতে খুব স্বাদ, দুর্দান্ত স্বাদের এই রান্নাটা হয়ে থাকে।
আমি কীভাবে এই শাকটা রান্না করলাম প্রথম থেকেই আমি দেখাচ্ছি, আপনারা এইভাবে এই শাকটা রান্না করার জন্য চেষ্টা করবেন, দেখবেন যে কেমন লাগে, রান্না করতেও ভালো লাগবে। আপনারা আমাকে দেখাবেন আপনারা কীভাবে রান্না করবেন এবং আমি কীভাবে করলাম, এটা আমার লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেন তারা আগে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই জানাবেন। এর মধ্যে স্পেশাল আলাদা করে কোনো কিছুই দিতে হয় না। এই শাকটার মধ্যে যখন মাছ দিয়ে রান্না করা হয় তখন সব দিতে হয়। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। উত্তরবঙ্গের চাম ঘাসের ভাজি, দেখেন ভাজিটা দেখতে দারুণ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।